আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর বাদশা। উনার দায়িত্ব, উনার কর্তব্য এমন ভাবে নিষ্ঠার সাথে পালন করে মুসলমান। রাত্রি রাত্রি চলে যায়, ঘুম হয় না, সামান্য সময় ঘুমায়, দিনের বেলায় কাজ করে। রাতের আধারে আধারে আমিরুল মুমিনিন মানুষের বাড়ির কোনায় কোনায় হাঁটে আর দেখে শুনতে চায় কোন ফেরুবার যদি অসহায় থাকে, অভাবে থাকে, আর যদি আমার বিরুদ্ধে কালকে কিয়ামতের দিন অভিযোগ করে, আল্লাহ আমিরুল মুমিনিনকে আপনি খলিফা বানিয়েছিলেন, শাসক বানিয়েছিলেন, আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই, ময়দানে মাহশরে আল্লাহর দরবারে কি জবাব দিব? কথা বলেন ঠিক না বেটি? আজকে আমাদের সমাজের নেতা কেতার অবস্থা হইল, বুডের আগে আপনার বাড়িতে, কথা বল ঠিক না, আর বুডের পরে তার বাড়িতে, কথা বল, বুটের আগে আপনার বাড়িতে, সালামের শেষ নাই, কথা বল ঠিক না? গ্রাম্য মানুষ দেখলেও দৌড়ে গিয়া মোয়ান্নাকা করে কোলাকুলি করে, কথা বল ঠিক না? আর যখন ফাঁস হইয়া যায় কোলাকুলি এরকম হয়নি, কথা বল না, আর কোলাকুলি কে আর ভাইবেন না আপনারা। কিন্তু সাহাবায়ে কেরাম তারা রাজনীতি করতেন, সাহাবায়ে কেরাম তারা সমাজ চালাইছেন, সাহাবায়ে কেরাম তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, কথা বলতে পারবেন না। ইতিহাস পড়ো, জানো, আমল করো, সমাজ সুন্দর হবে। আমিরুল মুমিনিন রাত্র গভীরে ঘুরে ঘুরে বেড়ায়, দেখি কোন ফ্যামিলি, কোন অসহায় আসেনি। একদিনের ঘটনা হইল, এক বাড়ির সামনে দিয়ে যায়, হঠাৎ করে গভীর রজনীতি শেষ পর্যায়ে রাত্র, দুইজন মহিলার কণ্ঠটা বেশি আসছে, কি যেন কথাবার্তা বলেন। আমিরুল মুমিনিনকে দাঁড়াইছেন, বলে দেখি কোনো অভাবের কথা যদি বলে তাহলে মদিনার কোষাগার থেকে তাদের জন্য একটা বাতার ব্যবস্থা করা হবে। মা ডাকদা বলল, রাত্র প্রায় শেষের পর্যায়ে দুধ দহন করো, আমাদের গ্রাহক আছে, দুধ দিতে হবে, দুধ গ্রহণ করো, বুড় হলে দুধ দিতে হবে। মেয়েটা দুধ দহন করছে, দুধ দহন করার পরে মাকে আইসা বলতেছে, মা উদাহরণ হিসাবে বলি, প্রত্যেক দিন 20 লিটার দুধ দেয়, আজকে দিয়েছে 5 লিটার দুধ। মেয়ে কয়, আম্মা জান আজকে 5 লিটার দুধ কম হয়েছে, গ্রাহক আছে 20 জন, কি করবো? প্রস্তুত ছিল 5 জনকে না বলে দেওয়া, 15 জনকে দেওয়া, কথা বলতে কি? কিন্তু মা ডাক দেখা, শোনো শোনো, যেহেতু 5 লিটার দুধ কম দিছে, এই জন্য 5 লিটার পানি মিক্স করে 20 লিটার বানায় না। মেয়ের উত্তর কি দিছে জানেননি? আম্মা জান 5 লিটার পানি মিশাইতে পারবো, অসুবিধা নাই, কিন্তু আমিরুল মুমিনিন হযরত উমর যদি জানে তাহলে আপনার গর্দনও যাইব, আমারও যাইব। আল্লাহু আকবার বলতা না, আর জোরে কোন না, কেমন মেয়ে, কথা বলেন ঠিক নি? কেমন মেয়ে? আমিরুল মুমিনিন যদি জানে আপনার গর্দনও যাইব, আমারও যাইব। মার ঈমান কেমন আর মেয়ের ঈমান কেমন? যুবক মা ডাকদা বলল, বেশি বুঝস তুই, পানি মিশাইছি এটা দেখবার লাগে আমিরুল মুমিনিন তোর ঘরের কোণে বইসা রইছে, আর আল্লাহর কি কুদরত, আমিরুল মুমিনিন ঘরের কোণায় বসে সব শুনতেছে। আর একটু জোরে কর। আমিরুল মুমিনিন কথাগুলো শুনে আর মুস্কি মুস্কি আসে, মা মেয়ের কথা। মেয়ে কয় পানি মিশাতে পারবো না, আর মা কয় মিশাইলা, কেউ দেখবে না। একটা পর্যায়ে আমিরুল মুমিনিন ঘরের কোনায় বসে বসে সব কথাগুলো শুনতেছে। মেয়ে ডাকটা কয়, মা মদিনার মানুষ জানবে না, মক্কার মানুষ জানবে না, তামাম দুনিয়ার মানুষ জানবে না আমি যে এই সময়ে গভীর রজনীতে আমি যে দুধের মধ্যে পানি মিক্স করেছি, কেউ জানবে না, আমিরুল মুমিনও জানবে না। আমিরুল মুমিনের রব যিনি, তামাম দুনিয়া মানুষের রব যিনি, সেই রবকে, সেই আল্লাহকে একটা মুহূর্ত ধোঁকা দেওয়া যায় না। আমিরুল মুমিন অন্তরটা খুশি হয়ে গেছে যে আমার দেশে, আমার রাষ্ট্রে এমন এমন নারী ওপেন গুনাহ করার সুযোগ, দুর্নীতি করার সুযোগ, কিন্তু আমার আল্লাহর ভয় তার অন্তরে আছে। আমগো দেশ দুধ বেশি নিমানছে, কথা বলতে হবে, দুধ বিক্রেতা নাই, গোয়ালি নাই, পিওর দুধ দেয়নি, কথা কয় না।
100 দুধ দেয়নি, এটা আমার জানা নাই। যতটুকু জানি কিছু পানি দেয়। কথা বলেন আসেনি? কুইয়ার চিনেন? কুইয়ার চিনুননি? কুইয়ারের রস বেছেনি? আমার চোখের সামনে দেখা কুইয়ার বেচতেছে সারা দিন ধরে, খালি বেচেই বেচে, কিন্তু আপনার ডেগের পাতিলার অর্ধেক আর হবে না, সারাদিনই ব্যস্ত হবে না। যেখানে মানুষ নাই পানি দেয় সেগারানি। কথা আসেনি না? নাই এরকম দুর্নীতি ব্যবসায় হয়নি? কথা কয় না রে ভাই, আসেনি না? নাই সমাজ সব জায়গায় ভেজাল ঢুকে গেছে। কথা বলে ঠিক না? আপনি বাজারে গেছেন, কি কইছেন, এক নম্বর তেল দিয়া দে, ভালোটা দে। চাচা 1 নম্বরটা দিছি, এটা বসবে না। ঠান্ডা দিন আপনার বাড়িতে আসার আগে আগে দেখা যায় অর্ধেক বই গেছে। হয়নি না? হয় না? কোন ফুলাটাতে খুইলাম দিতে ভালা দিছে, আমার 2 নম্বরটা ভেজাল সব জায়গাতে আসেনি? শুধু ভেজাল ব্যবসায় নাই, চাকরিতে নাই, মসজিদের ভিতরে ঢুকছে। কথা কোন ঠিক না বেটি? ভেজাল মসজিদের ভিতরেও নাই, মানুষের চেহারা শুরুতে লেবাসও ঢুকছে। কথা বলে ঠিক না বেটি? টুপি মুখে দাড়ি দর্শে দেখো বেশ, খুঁজা দেখো ভালো জিনিস কবে হইল সে। 14 বেশে মসজিদে ওই ঘুরা ফেরা কহরে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। জুতা চুরা ছিল। কথা কোন? আপনার হায়দরপুর মসজিদে নামাজ পড়ছে, পাশে মসজিদের উদাহরণ দিলাম, হায়দরপুর মসজিদে নামাজ পড়ছে, তাড়াতাড়ি গিয়ে দেখছেন ইমাম সাহেব রুকুতে গেছে, রুকু তাড়াতাড়ি ধরছেন, সিজদায় গেছেন, গিয়া কইছেন সুবহান রাব্বিয়াল আলা মিস্টার সুরহ জুতা কুনজুরা বালা। কথা বলেন ঠিক নেই? সালাম ফিরাইয়া দিলেন আপনার জুতা হয়নি? কথা বলে হয়নি না? হয় না? লেবাস তো পড়ছে ঠিকই, মাথাতে টুপিও রাখছে, দাড়িও রাখছে, পাঞ্জাবিও পড়ছে, নামাজ তো আপনার সাথেই ছিল, আপনি সেজদায় জুতা নিয়ে পলায় আসেনি? কথা বলেন। 14 বেশে মসজিদে ওই ঘোরাফেরা কহরে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। থাকতে হবে ওদের তরে, থাকতে হবে ওদের তরে, সাবধানে নজর করা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। এই জন্য দোস্ত আহবাব, ভেজাল কোথায় আছে, কিভাবে আছে বলা যায়? সতর্ক থাকার দরকার আছে। এই জন্য দেখবা মসজিদ কমিটিওয়ালা মানুষ কাতারে আগের সামনে বক্স রাখছে, দামি জুতা সেভ করে নামাজ পড়িও, দামি জিনিস সেভ করে নামাজ পড়িও। কারণ দামি জিনিস যদি পিছনে রাখো, নামাজ পড়তেছেন ওইটাই ইয়াদ হইতেছে, জিনিসও হারাইব, নামাজও যাইব। কথা কোন ঠিক নেই? ভেজাল আসেনি সমাজে। এই জন্য দোস্ত আহবাব, বিশেষ করে আমাদের সমাজে ব্যবসায়িক কিছু ভাই আছে, এই ব্যবসায়িক কিছু অবুঝ ভাই, অবুঝ মনা, ব্যবসায় দুর্নীতি করেনি। ও কিনছে 5 টাকা, কিনছে 100 টাকা, ও কিনছে 200 টাকা। কথা বল ঠিক নেই? উবাদ মিসামিতে বেছে। কথা বল ঠিক না বেটি? অবুঝ ভাই, অবুঝ ভাই, কিতা ভাই, সব জায়গাতে অবুঝ ভাই আমাদের সমাজে আছে। আল্লাহ তাআলা হক হালাল বুঝ তাদেরকে দান করুক, চিল্লায় বলেন আমিন। এই মেয়েটা তো মা আমিরুল মুমিনিন জানবে না, মদিনা মক্কার কেউ জানবে না, কিন্তু পরওয়ারদিগার আমার আল্লাহকে দুঃখে দেওয়া যায় না। আমিরুল মুমিনিন কথাগুলো শুনে মুস্কি মুস্কি হাসে, আবার অন্তরটা খুশি। কারণ শাসক যদি ভালো হয়, রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান যদি ভালো হয়, এই আসরটা জনগণের মাঝে পড়ে। কথা কোন ঠিক নেই? আমিরুল মুমিনিন ঘরের মধ্যে চিহ্নিত দিয়ে গেল, এটা দাগ দিয়ে চলে গেছে। মদিনা কোর্ট যখন বসছে, লোক পাঠিয়েছেন, যাও অমুক এলাকায় অমুক পাড়ায় একটা দাগ আছে, এই চিহ্ন, ওই ঘরের ভিতরে যারে পাইবা নিয়ে আসবা। আমিরুল মুমিনিনের কথা অনুযায়ী লোক যখন চলে গেছে, গিয়া বলতেছে অমুক ঘরের মধ্যে কে কে আছো? একজন মেয়ে বাড়িছে, একজন মহিলা বাড়িছে। বললাম আমরা 2 জন আছি। মদিনার কোর্টে তোমাদেরকে তলব করা হয়েছে। মা ডাক দেখো, আমরা অপরাধ কি অপরাধ? আমরা মদিনা কোর্টে যাব। আমিরুল মুমিনের সৈন্যবাহিনী কয়, অপরাধ কি আমি জানি না, শুধু বলা হয়েছে মদিনা কোর্টে হাজির হওয়ার জন্য। মেয়ে বলতেছে অসুবিধা নাই, চলো। মেয়ে জানে আমাদের সব কাজ ঠিকঠাক। কথা কোন ঠিক নেই?
সমাজ একটা কো খানার মনে পুলিশ পুলিশ কথা দেখবি মহিলা কুটেছে খবর কিতা আমিরাল মুমিনিন রাত্রে ঘটনা কিতা শুনে লাইছে না কিতা নাইলে আমাদের কি অসময় কেন মদিনা করে তালাব করলো আমরা তো কোনো অপরাধ করছি না একটা এই চিন্তা করে আবার মনে মনে করে না হতে পারে কোনো বাতা বাতা মানে আমরা নামে আসে কথা কথা দুইজন যখন রওনা দিয়েছে মদিনার কোর্ট বসছে মানুষ বসা বিচার আচারের পরে আমিরাল মুমিনিন ব্যক্তিগত কাজ এবার বলতেছেন শুনো মা তোমার সাথে যেই মেয়েটা দাঁড়িয়ে আছে সে তোমার কি হয় মহিলা ডাকদা কয় হুজুর উনি আমার মেয়ে হয় আমিরাল মুমিন বললেন যদি তোমার মেয়ে হয় তোমার মেয়ে তো উপযুক্ত হয়ে গেছে বয়স হয়ে গেছে বিবাহ দেওয়ার বিবাহ শাদী দিছেন কি ওই মহিলা ডাকদা কয় না না বিবাহ এখনো দেয় নাই আমিরাল মুমিন ডাকদা বলল আমার পুত্র আব্দুল্লাহ তার জন্য আমি তোমার মেয়েকে চয়েস করেছি বিবাহ দিবানি আমিরাল মুমিনের প্রস্তাব শোনার সাথে সাথে মহিলা কয় হে আমিরাল মুমিনিন আমরা তো গরিব ফ্যামিলি আমার মধ্যে কি দেখছো যার কারণে আমার মেয়েরে তুমি চয়েস করেছো আমিরাল মুমিনিন ডাকতে বলল তোমার মধ্যে যা পাইছি এটা বললো তো সমস্যা তোমার ভিতরে যা দেখছি এটা বললো সমস্যা কিন্তু না 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 যা পাইছি তোমার মেয়ের ভিতরে পাইছি তোমার মেয়ের ভালো গুণের কারণে আমার ছেলের জন্য পুত্রবধূ বানাইতে চাই আর একটু জোরে বলেন আল্লাহু আকবার যদি চেয়ারম্যানে ছেলের লাগে রিক্সাওয়ালা মাইয়ার লাগে বিয়ার প্রস্তাব দেয় তখন এই প্রস্তাব রিজেক্ট করব ক্যান্সেল করব কথা কোন যদি এমপি সাহেব ছেলের লাগে যদি আপনার গরিব একটা ফ্যামিলির মেয়ের জন্য বিয়ার প্রস্তাব দেয় এই বিয়ার প্রস্তাবে কি বেটা রাজি হইব কথা কোন বলে হাতে আসলে না লাগাল কথা বলেন ঠিক না ওই মুহূর্তে মেয়েটা ডাকতে মহিলা ডাকতে কয় আমার ভাগ্য ভালো বড় ফ্যামিলির মাঝে আমি আমার মেয়েটা বিয়া আমিরাল মুমিনিন ডাকতে বললে মা গো গতকালকে তোমাদের কথাবার্তা আমি সব শুনেছি কিন্তু তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই কোনো অ্যাকশন নাই আমি তোমার মেয়ের ভিতর আমি দিনদারি পেয়েছি এই মেয়েটাকে যদি আমার সন্তানের জন্য নিতে পারি এদের গর্ভ থেকে আমার আল্লাহ যা দিবেন ভবিষ্যতে সকলেই আমার আল্লাহ ওয়ালা হয়ে যাবে ইতিহাসের মধ্যে পাওয়া যায় ওই যুবক আমিরাল মুমিনিনের সন্তান এবং এই মহিলার গর্ভ থেকে বংশ পরাক্রমায় এমন একটা যুগ ছিল যার যুগ ছিল ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ওই যুগের ভিতরে এত সুন্দর শাসন ব্যবস্থা ছিল একটা ঘাটে ছাগল এবং বাঘ এক ঘাটে পানি পান করেছে কেউ কারো উপর জুলুম করে না আর আমরা সমাজ ছাগল আর বাঘ পানি কি তুই কুত্তা বিড়ালে দেখলেই দৌড় তোলায় কথা বলেন ঠিক নেই আমিরাল মুমিনিন ওনার বংশ থেকে ওনাদের বংশ কমায় ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি শাসন আমলে এক ঘাটে সবকিছু ছাগল বাঘ একসাথে পানি পান করত মানুষ তো ষষ্ঠ ছিল মানুষ তো শান্ত ছিল মানুষ তো ভালোই ছিল হিংস্র জানোয়ার পানি পর্যন্ত এই আসরটা পড়ে গেছে হঠাৎ একদিন একটা বাঘ একটা ছাগল গার বুকটাইবার জন্য আক্রমণ ছাগল তার পাশে ডাক ডাকো হে হিংস্র প্রাণী আমি দুর্বল আমি অবহেলা এই জন্য তুই আমার উপর আক্রমণ করছিস জানিস না আমিরাল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ শাসন আমল চলে বাঘটার বাসা ডাকতে কয় জানোস না অবহেলিত প্রাণী দুর্বল প্রাণী ছাগলকে জানোস না কিছুক্ষণ আগে ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এখন ছাগলটা তার বাসা বলি
সৎ শাসক আল্লাহ ওয়ালা শাসক দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে তুমি শক্তিশালী প্রাণী আমার উপর আক্রমণ করেছো। এই ঘটনা থেকে আরেকটা বিষয় আমাদের সামনে ফুটে উঠেছে, আল্লাহ ওয়ালা নেককার শাসক যদি হয় জনগণ হবে ভালো, আর শাসক যদি দুর্নীতিবাজ হয় জনগণ হবে ঠেন্ডারবাজ। কথা বল ঠিক নেই? যদি সন্ত্রাসী নেতা যদি আপনার সুদখোর হয়, ঘুষখোর হয়, আপনার তার কর্মচারীরা হবে দান্দাবাজ। কথা বলেন ঠিক না? আসেনি সমাজে? আজকে আমরা যাদেরকে আইডল মনে করি, যাদেরকে ফলো করি, যাদের জন্য নিজের জীবনটা বিলীন করে, যাদের জন্য সব কিছু উৎসর্গ করি, ওই নেতার চরিত্র আর আমার আপনার নবী মায়ার নবীর চরিত্র আকাশ পাতাল ব্যবধান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুস্থ আহবাব যে কথাটা আমি আপনাদেরকে বলি, নেতার মতন নেতা যদি হয় কর্মীরা হবে ভালো, কর্মীরা হবে ভালো। নেতা যদি নামাজি হয়, নেতা যখন নামাজে চলে যাবে, কর্মীরা বেনামাজি হইলে বলবেন না নেতা চলে গেছে, উজু না উজু মসজিদে ঢুকবো। কথা বল ঠিক নেই? কারণ আমার নেতা নামাজি, আমার নেতা নামাজি, কিন্তু আর নেতা যদি বেনামাজি হয় কর্মীরা হবে বেরোজাদার। কথা বলেন ঠিক নেই? এই জন্য আজকে আমাদের সমাজে কাকে নেতা বানাবেন, কাকে আদর্শবান ব্যক্তি বানাবেন, একটু ফলো করো, একটু ফলো করো। কারণ আপনি আমার জীবনের একটা অংশ, তার পিছনে চলে যায়, আমার আখিরাতে তার হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? ও মা, ও বাবা, এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজের ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম বাবা ভালো, মা ভালো, এই জন্য তাদের বংশের সন্তানাদি ভালো হয়েছে। ও যুবক, হে যুবক, হে অভিভাবকের দল, ভালো সন্তান যদি পেতে হয় অবশ্যই নবীজি হাদিস শরীফে যে জিম্মাদার দায়িত্ব অভিভাবকদের দিয়েছেন এইগুলা পালন করা দরকার আছে না? সন্তানদের দায়িত্ব নিয়ে যদি আলোচনা করি শেষ হবে না। এই জন্য দেখবো ছোট ছোট বাচ্চা, ছেলে যদি হয় তার বাবারে ফলো করে। কথা বলে ঠিক নেই? আর মেয়ে যদি হয় তার মাকে সে ফলো করে। মা রুটি বানায়, আপনারা মেয়ে পাশে বসে ছোট ছোট গুলি বানায়, সেও রুটি বানায়, মা রান্না করে, মেয়েও রান্না করে। কথা বলে ঠিক নেই? বাবা যদি ড্রাইভার হয় দেখবা ছোট ছোট বাচ্চা স্টার্টিং এ বসে সেও গাড়ি চালানোর জন্য চেষ্টা করে। কথা কোন ঠিক নেই? অর্থাৎ ছেলে তার বাবাকে ফলো করে, মেয়ে তার মাকে ফলো করে। এই জন্য নবী বলেন ও মা, ও বাবা, তোমার সন্তানকে তুমি ভালো ভালো জিনিস শিখাইও। আমরা তো সন্তান যখন ছোট থাকে তখন দাদা শিখাই, দাদি শিখাই, নানা শিখাই, চাচা শিখাই। কথা বলেন ঠিক নেই? আমার রাসূল বলেন প্রথম কালিমা যখন শুনাইবা, প্রথম কথা যখন শিখাইবা, তখন আমার আল্লাহর কথাটা তার শিখাও। আমার আল্লাহ চিনাও, রাসূল চিনাও, এবং তারে কালিমা সর্বপ্রথম শিখাও। কথা বলেন ঠিক কিনা ভাই? আমার আপনার নবী তো 2 বছরে কথা বলছিলেন। 2 বছরে যেই কথা বলছিলেন, আব্বা আম্মা বলেন নাই আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমার নবী এই জবান থেকে সর্বপ্রথম যে কথাটা বাইর হয়েছিল আমার আল্লাহর প্রশংসা বাইর হয়েছিল। এই জন্য বাবা, এই জন্য মা, আপনার সন্তান প্রত্যেকটা সন্তানকে আল্লাহ চেনাও, রাসূল চেনাও। আপনি যখন নামাজে দাঁড়াইবা আপনার সন্তানটাকে নামাজের মধ্যে আপনি দাঁড়াইয়া দিবা। হে বাবা, আপনি যখন নামাজে আসবা, নবী বলেন সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় আপনি তাকে নামাজের তাকিদ দিবা। এর আগে শরীয়তের বিষয়গুলো তারে শিখাইবা, আল্লাহ চিনাইবা, রাসূল চিনাইবা, তাওহীদ চিনাইবা, ইসলামের মূল জিনিসগুলো তাকে আপনি শিখাইবা, তাকে শিখাইবা। বয়স যখন আপনার 7 বছর হয়ে যাবে, সে যখন কিছু মোটামুটি বুঝবে, আপনি তাকে সঙ্গে নিয়ে নামাজ পড়বেন, দাঁড়ো বসায় নামাজ পড়বেন। আমরা থেকে বাজারও আপনার 4-5 বছরের ছেলে থেকে মসজিদও। কথা আমি ঠিক না? যখন সেও দুষ্টুমি করে সকল মসজিদের আবার কেইফা যায়। কথা বলেন ঠিক না? হয় না? যেই সময় অনুমতি দেওয়া হয়েছে ওই সময়ই নেই। আপনার 4-5 বছরের বাচ্চারা আপনি নিয়ে গিয়ে প্রস্রাব করে দিব, ও মসজিদের অপবিত্র সে বুঝবে না। এই সময় নেওয়ার আপনার এতটা জরুরি, এতটা দরকার না। 7 বছর হইলে আপনি মসজিদে আনবেন, তাও একা না নিজে নিয়ে আসবা। এতে সন্তান তো বুঝ নাই, আপনি তার কাছে বসায় তাকে বুঝাই পারবো তো ইনশাআল্লাহ। এই জন্য বাবাকে দেখে সন্তান ফলো করে, মায়ের দেখে মেয়ে তার ফলো করে। ও মা, এই জন্য শিশুদের
উদাহরণ দেওয়া হয়েছে কাদা মাটির মতন, কাদা মাটির আপনি যেভাবে সেইভাবে বানাতে পারবেন। এই জন্য ছেলে মেয়ে যখন শিশু হয় ওই ছেলে মেয়েকে আপনি যেভাবে চান সেভাবে তারা গড়িয়ে তুলতে পারবেন। কিন্তু সবচেয়ে বড় বিষয় হইল, আমাদের সবচাইতে বড় বিষয় দুর্বলতা হইল বাবাও শিক্ষিত না, মাও শিক্ষিত না, পরিবারও শিক্ষিত না। এই জন্য প্রথম যে শিক্ষার পাঠশালা ছিল আমার ঘর, ওই ঘর থেকে সন্তানের সঠিক সিদ্ধান্ত সে পায় না। যা হইবার হইছে, আজ থেকে আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে শিক্ষিত বানানো যায়, সমাজের জন্য আমার সন্তানকে আপনার কিছু দেওয়া যায়, এইগুলো ভাববো, চিন্তা করবো, তাকে শিখাবো ইনশাআল্লাহ।